আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্টের কাছে এটা বেশ জটিল একটা বিষয় মনে হয়। সেই বিষয়টা হচ্ছে কেপিকেসি। আচ্ছা, কেপিকেসি জিনিসটা কি? এই জিনিসটা আমি অতটা বেসিক থেকে শুরু করব না, কিন্তু আমি এমন জায়গা থেকে শুরু করব যে জায়গা থেকে শুরু করলে তুমি পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ কেপিকেসি যত ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ খুব তুমি দ্রুতই সমাধান করে ফেলতে পারবে। চলো স্টার্ট করি। কেসি কি এবং কেপি কি? কেসি হচ্ছে মোলার ঘনমাত্রার সাথে সম্পর্কিত এবং কেপি হচ্ছে আংশিক চাপের সাথে সম্পর্কিত। মোলার ঘনমাত্রা কি এ বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। দেখো, ঘনমাত্রা কি আগে সেটা বুঝো। ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি, যাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে প্রতি লিটারে কত মোল থাকবে। মোলারিটি মানে কি? প্রতি লিটার। দেখো, পার লিটার মানে কি? প্রতি লিটারে মোল, তার মানে প্রতি লিটারে কত মোল থাকবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি 2 মোলারিটি, এই কথাটার মানে বুঝাবে যে 2 মোল পার লিটার। তার মানে বুঝাবে, মনে করো একটা পাত্র আছে, একটা পাত্রের প্রতি লিটার কোন একটা তরল পদার্থ আছে, একটা পাত্রে প্রতি লিটার কোন তরল পদার্থ আছে। প্রতি লিটার মানে 1 লিটার। 1 লিটারের মধ্যে যে কোনো একটা যৌগ, মনে করো কথার কথা সোডিয়াম হইতে পারে বা H2SO4 হইতে পারে, যে কোনো একটা যৌগ আছে 2 মোল। তার মানে তখন আমি কি বলবো? তখন আমি বলবো 2 মোলারিটি। বিকজ অফ অল 2 মোলারিটি মানে হচ্ছে 2 মোল পার লিটার। কথাটা খুবই মনোযোগ দিয়ে সহকারে শুনো। যদি আমি কোথাও বলি 0.5 মোলারিটি, তাহলে কি বোঝাবে? 0.5 মোল, 0.5 মোল পার লিটার। মোলারিটি মানেই হচ্ছে মোল পার লিটার। এবার যত মোলারিটি বলি, আমি যদি বলি 10 মোলারিটি, তার মানে বুঝাবে 10 মোল পার লিটার। আমি যদি বলি 100 মোলারিটি, বুঝাবে 100 মোল পার লিটার। ইজ ইট ক্লিয়ার? সো মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রার একক। এইখান থেকেই মোলার ঘনমাত্রা আসে। কিভাবে দেখাই? মনে করো আমি কোনো একটা যৌগের জন্য, কোনো একটা বিক্রিয়ার জন্য আমি কেপিকেসি বের করব। সাপোজ কেপি দিয়ে স্টার্ট করি। মনে করো এই সেই বিক্রিয়া, এর জন্য আমি বের করতে চাই কেসি। কেসি কি বলছি? মোলার ঘনমাত্রা। তার মানে কি? এরা হচ্ছে গিয়ে উৎপাদ, এরা হচ্ছে গিয়ে বিক্রিয়ক। তুমি দেখো, উৎপাদের মোলার ঘনমাত্রা তুমি বের করবা, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বের করবা, তারপর দুটাকে যদি তুমি অনুপাত করে দাও, অনুপাত করে দিলে তুমি কি পেয়ে যাবা? কেসি পেয়ে যাবা। দেখাই মোলার ঘনমাত্রা মানে কি। মোলার ঘনমাত্রা আমি মানে বলছি আমি মোল পার লিটার। তার মানে প্রতি লিটারে কত মোল থাকবে, প্রতি লিটারে কত মোল থাকবে। তার মানে এটা হচ্ছে উৎপাদ। এই উৎপাদটা প্রতি লিটারে কত মোল থাকবে সেটা তুমি বসাবা। এটা হচ্ছে আরেকটা উৎপাদ, এই উৎপাদটা প্রতি লিটারে কত মোল থাকবে সেটা তুমি বসাবা। এরপর এটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কটা কত মোল থাকবে সেটা বসাবা, মানে প্রতি লিটারে। এটাও আরেকটা বিক্রিয়ক, এটাও প্রতি লিটারে কত মোল থাকবে সেটা বসাবা। এদের অনুপাত যদি তুমি করো তাহলে কি পেয়ে যাবা? কেসি পেয়ে যাবা। এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? দেখো, থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় মোলার ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা মানে কি? প্রতি লিটারে কত মোল থাকবে সেটাই বুঝাবে তার মোলার ঘনমাত্রা। ওকে, এবার একটা কনসেপ্ট বলি। যেমন অনেক সময় আমরা সমতা বিধান করি, এটা কিন্তু অবশ্যই একটা উভয়মুখী বিক্রিয়া হইতে হবে, কারণ উভয়মুখী বিক্রিয়া আমরা সাম্য ধ্রুবক পেয়ে থাকি। ওকে, মনে করো আমি কোনো একটা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার পর অনেক সময় আমরা দেখি না এখানে 2 থাকে, তারপরে মনে করো এখানে 3 থাকে, বা এখানে মনে করো 4 থাকে। কথার কথা যদি এখানে 2 থাকে, এখানে 3 থাকে, এখানে 4 থাকে, তাহলে তোমার যে কাজ, এখানে সি, দেখো সি এর আগে 2 আছে না, তার মানে সি এর উপরে পাওয়ার হিসাবে তোমাকে 2 দিতে হবে। এখানে বি এর আগে 3 আছে না, অর্থাৎ এখানে বি এর পরে পাওয়ার হিসাবে 3 দিতে হবে। এখানে এ এর আগে 4 আছে, অর্থাৎ এ এর সাথে পাওয়ার হিসাবে 4 দিতে হবে। এইভাবে তুমি যদি বের করো, হিসেব নিকেশ করো, তাহলে তুমি কেসের ভ্যালুয়েশন পেয়ে যাবে। নো প্রবলেম, আমি এটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখাবো। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা শিখবো হচ্ছে কেপি। কেপি মানে কি? কেপি মানে হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ জিনিসটা কি? আংশিক চাপকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা। যেমন মোলার ঘনমাত্রাকে প্রকাশ করা হয়েছে থার্ড ব্র্যাকেট দ্বারা, ঠিক সেরকম আংশিক চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা। আংশিক চাপ মানে বলতে বোঝায় মোল ভগ্নাংশ ইনটু পাত্রের মোট চাপ। এই দুইটা জিনিস যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি আংশিক চাপ পেয়ে যাবা। আমি জানি মোল ভগ্নাংশ কি, তুমি এটা বুঝতেছো না। পাত্রের মোট চাপ হয়তো এটা সামহাউ বুঝতেছো, বাট মূল ভগ্নাংশ কি এটা বুঝতেছো না। আমি যখন ম্যাথ করাবো মূল ভগ্নাংশটা আমি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিব। সো আপাতত একটু ওয়েট করো, মূল ভগ্নাংশটা আমি সামনে গিয়ে বিস্তারিত পড়াবো। ওকে, সো আংশিক চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? আংশিক চাপকে প্রকাশ করা হয় সি দ্বারা। মনে রাখবে, এখানে কেপি বের করতে গেলেও একই নিয়ম, আগে বসাইতে হয়
উপরে বসে দেখো, এই ভাগের উপরে বসাতে হয় কি উৎপাদ, অর্থাৎ সিআরডি তোমার উৎপাদ, এআরবি তোমার বিক্রিয়ক। দেখো বিক্রিয়ক বসাইলাম নিচে আর উৎপাদকে বসাইলাম কোথায়, উপরে। তার মানে উৎপাদের আংশিক ঘনমাত্রা, উৎপাদ কে ছিল সি, সি এর দেখো আংশিক ঘনমাত্রা না, আংশিক চাপ, অর্থাৎ সি এর আংশিক চাপ। এই দেখো তাহলে আমি লিখছি পি অফ সি, তারপরে পি অফ ডি, এই যে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই, এরা বিক্রিয়ক না, বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি। ক্লিয়ার কিনা আমার কথাটা? এভাবে আমি কি পেয়ে যাব, কেপি পেয়ে যাব। এবং আরেকটা সূত্র আমি তোমাদের লিখে দিই, কেপি থেকে কেসিতে কনভার্ট করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডেল এন জিনিসটা কি, আর জিনিসটা কি, টি জিনিসটা না হয়তো আমরা বুঝি, কেপি কেসি তো আমরা না হয় বুঝলাম এখান থেকে, তাও জানি কোনো রকম। ওকে, সো আর হচ্ছে গ্যাস ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট মান আছে, আমি জানি তোমরা হয়তো সবাই জানো 0.08206, এটা হচ্ছে গিয়ে আর এর ভ্যালুয়েশন, টি হচ্ছে ওই পাত্রের টেম্পারেচার। ওকে ওকে, ডেল এন জিনিসটা কি, ডেল এন জিনিসটা হচ্ছে গিয়ে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি তোমাকে বলি এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার জন্য আমাকে ডেল এন বের করে দেখাও, তাহলে ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। দেখো তো উৎপাদে মোট কয় মোল আছে, এখানে সি আছে 2 মোল, এখানে ডি আছে 1 মোল, তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা কত হলো 3 মোল। এই যে 2 যোগ 1 মানে ডি এর পাশে কিছু নাই মানে তো 1। ঠিক সেরকম বিক্রিয়কে দেখো, এখানে বি এর পাশে কয় মোল আছে 3 মোল, এখানে এর পাশে কয় মোল আছে 7 মোল, তার মানে এটাও উৎপাদের মোল সংখ্যা কত, বিক্রিয়কের মোল সংখ্যা কত 7 মোল এবং উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 3 মোল। মনে রাখবে ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, নট বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ উৎপাদের মোল সংখ্যা। ক্লিয়ার কিনা? বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ উৎপাদের মোল সংখ্যা দেওয়া যাবে না, অবশ্যই তোমাকে দিতে হবে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা এই বিক্রিয়া কত 3, আর এটার বিক্রিয়কের মোল সংখ্যা কত 7। তার মানে আমি যদি এই বিক্রিয়াটার জন্য ডেল এন বসাইতাম, এই যে এই পুরো বিক্রিয়াটার জন্য যদি ডেল এন বসাইতাম, তাহলে এটা কত হইতো 3 - 7 কত -4, তার মানে এটার ভ্যালুয়েশন আসতো -4। ইজ ইট ক্লিয়ার? আই হোপ পার্শিয়ালি ক্লিয়ার। এবং আমি এখন ম্যাথ করানোর পরে আমার বিশ্বাস টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা এখন স্টার্ট করব হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের কেসি নির্ণয় করব। অর্থাৎ আমরা এখন কেসি বের করব কার জন্য, হাইড্রোজেন আয়োডাইড যখন বিয়োজিত হবে, অর্থাৎ বলছে তোমাকে বিয়োজনের কেসি বের করো। দেখো হাইড্রোজেন আয়োডাইড যখন বিয়োজিত হয় তখন কিভাবে বিয়োজিত হয়, এটা একটা উভয়মুখী বিক্রিয়া। যখন হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যায় তখন হাইড্রোজেন তৈরি হয় এবং তার সাথে সাথে আয়োডিনও তৈরি হয় এবং সবগুলি গ্যাসিয়াস ফর্মে থাকে, রাইট? এবং তুমি যদি সমতা বিধান করো, হাইড্রোজেন এখানে 2টা, আয়োডিন এখানে 2টা, তাই তুমি এখানে কত দিবা, সমতা বিধানের জন্য 2 দিবা। চলো এখন কেসিটা কিভাবে বের করব। বিয়োজন করা ডান, কারণ তোমাকে বলছে বিয়োজনের জন্য কেসি বের করো, বিয়োজন আমি ডান করে ফেলছি। এই দেখো হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হলো না, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গেছে। চলো এবার আমরা শুরু করব হচ্ছে কেসি নির্ণয়। কেসি নির্ণয়ের জন্য তোমাকে কিছু ওয়ের মাধ্যমে যাইতে হবে। আমি দেখো আমি কি লিখছি, শুরুতে বলতে কি বোঝাচ্ছি, শুরুতে বলতে বোঝাচ্ছি যখন হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়াটা স্টার্ট হবে তখন এর পরিমাণ কতটুকু থাকবে, এর পরিমাণ কতটুকু থাকবে, এর পরিমাণ কতটুকু থাকবে সেটা বের করব। হাইড্রোজেন আয়োডাইডের কি পরিমাণ আছে কোনো? হাইড্রোজেন আয়োডাইডের সর্বোচ্চ পরিমাণ আছে, কারণ তুমি যখন একটা বিক্রিয়া স্টার্ট করবা তখন সবচেয়ে বেশি থাকবে হচ্ছে বিক্রিয়ক। মনে করো বিক্রিয়া স্টার্ট করলা, এ আর বি বিনা বিক্রিয়া করতেছে, এ আর বি যুক্ত হয়ে বিক্রিয়া করতেছে, সো এ আর বি পরিমাণ কিন্তু থাকবে সর্বোচ্চ। কিন্তু উৎপাদ মনে করো সি আর ডি তৈরি করবে, উৎপাদের পরিমাণ কি সর্বোচ্চ থাকবে বিক্রিয়ার শুরুতে? না, বিক্রিয়াটা যত আস্তে আস্তে সামনে আগাবে তত এ আর বির পরিমাণ কিন্তু কমতে থাকবে, কিন্তু সি আর ডির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। ক্লিয়ার কিনা আমার কথাটা? ওকে, সো আমি যেহেতু শুরুতে আমার হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ থাকে সর্বোচ্চ, এদের পরিমাণ থাকে না, তাই আমি দিলাম এর পরিমাণ 0, এর পরিমাণও 0। কিন্তু এর পরিমাণ যেহেতু সর্বোচ্চ থাকে, সর্বোচ্চ কত দেখো, এর পরিমাণ সর্বোচ্চ আমি ধরে নিলাম 1 মোল। কেন 1 মোল ধরে নিলাম? কারণ হাইড্রোজেন আয়োডাইডকে আমি 1 মোল ধরে নিতে পারি। এখন আমার এর পাশে আছে কত 2, সো আমি 2 এর সাথে 1 গুণ করলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে 2 মোল হয়ে যাবে। তার মানে পাত্রে হাইড্রোজেন আয়োডাইড পরিমাণে কতটুকু ছিল ধরে নিলাম 2 মোল পরিমাণে ছিল। এখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাবে। বিক্রিয়াটা কোথায় যাবে? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় মানে কি?
সাম্যাবস্থায় মানে হচ্ছে কিছুক্ষণ বিক্রিয়াটা সামনে আগাবে, সামনে আগায় আবার এই বিক্রিয়াটা পিছিয়ে যাবে, আবার এই বিক্রিয়াটা সামনে আগাবে, আবার হাইড্রোজেন আয়োডাইড যুক্ত হয়ে পিছিয়ে আসবে, এভাবে সামনে পিছনে বিক্রিয়াটা অগ্রসর হতে থাকবে। হতে হতে একাডেমি বিক্রিয়াটা সমান অবস্থায় চলে আসবে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড যতটুকু ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করবে, আবার ততটুকু হাইড্রোজেন এবং আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। এটাকে বলা হয় সাম্যাবস্থা। মনে রাখবা, আমি ধরে নিলাম এটা ছিল 2 মোল, তার মানে 2 মোল থেকে কিছু পরিমাণ বিয়োজিত হবে, কিছু পরিমাণ বিয়োজিত হয়ে এখানে উৎপাদ উৎপন্ন হবে, এখানে উৎপাদ উৎপন্ন হবে। ধরে নিলাম এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে। তাহলে দেখো শুরুতে আমি এটা ধরছিলাম কত, শুরুতে আমি ধরছিলাম 1, তার মানে 1 থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে। এবং যেহেতু এখানে পাশে সমতাকরণের জন্য 2 ছিল, দ্যাটস ওয়াই আমার এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এই 2টাও কিন্তু আমি তাই করছি। যেমন দেখো আমি শুরুতে কি ধরছিলাম, 1 মোল ধরছিলাম না, দেখো শুরুতে 1 মোল ধরছিলাম না, এবং তার সাথে 2 গুণ ছিল বলে আমি 2 গুণ করে দিছি। ঠিক এটাও একই রকম, 1 থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে এবং তার সাথে 2, এই দেখো সমতা বিধানের 2 ছিল বলে আমি এখানে 2 গুণ করে দিছি। তার মানে আলটিমেটলি সাম্যাবস্থায় এর পরিমাণ কতটুকু, এর পরিমাণ কত মোল থাকবে হাইড্রোজেন আয়োডাইডের, 2 - 2 আলফা। ক্লিয়ার? এবং এখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, খুবই মনোযোগ দিয়ে শুনো, এখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, এইখানেও আলফা মোল পরিমাণ উৎপন্ন হবে, এইখানেও আলফা মোল পরিমাণ উৎপন্ন হবে। ক্লিয়ার আমার কথা? এটা সব সময় হয়, এখান থেকে যতটুকু বিয়োজিত হবে এইখানে ততটুকু সংযুক্ত হবে, এইখানেও ততটুকু সংযুক্ত হবে। এবার আমি কি বের করব, কেসি বের করব। আমার কেসি বের করার কাজের প্রায় কাছাকাছি চলেই আসছি। দেখো আমি কেসিতে কি বলছি, উৎপাদের মোলার ঘনমাত্রা। উৎপাদ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন। দেখো হাইড্রোজেন এবং আয়োডিন, দেখো হাইড্রোজেন এবং আয়োডিনের মোলার ঘনমাত্রা বোঝানোর জন্য এই যে আমি থার্ড ব্র্যাকেট দিছি, এই যে থার্ড ব্র্যাকেট দিছি। আর বিক্রিয়ক কে ছিল, বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এই জন্য দেখো হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা মনে আছে? আমি বলছিলাম এখানে যদি পাশের সহগ হিসেবে 2, 3 যাই থাকুক না কেন সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। এদের পাশের সহগ ছিল 1, এই যে এর পাশের সহগ 1, এর পাশের সহগ 1, তো 1 দিলেও যা না দিলেও তা, রাইট? আচ্ছা, তার মানে আমি এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বুঝালাম, মোলার ঘনমাত্রা। কিন্তু খেয়াল করে দেখো তো, সাম্যাবস্থায় এখানে কি মোলার ঘনমাত্রা পাইছো তুমি? এই যে এটা হচ্ছে উৎপাদের পরিমাণ, এটা হচ্ছে আরেকটা উৎপাদের পরিমাণ। এইখানে কি তুমি ঘনমাত্রা পাইছো? ঘনমাত্রা মানে কি দেখো তো, ঘনমাত্রার একক কি, মোলারিটি। মোলারিটি মানে কি, মোল পার লিটার, যেটা আমি শুরুতেই বুঝাইছি। মোল পার লিটার মানে কি, পদার্থের পরিমাণ প্রতি লিটারে কতটুকু থাকবে। বা দেখো এখানে আমি কি করতেছি, এখানে আমি আয়তন দ্বারা ভাগ করে দিচ্ছি না, এই যে পদার্থের মোলটাকে তার আয়তন দ্বারা ভাগ করে দিচ্ছি না। তুমি বলবো স্যার কিভাবে আয়তন দ্বারা ভাগ করে দিচ্ছেন, আমি দেখাচ্ছি। দেখো তো এই কথাটাকে আমি এভাবে লিখতে পারি না, মোল ডিভাইডেড বাই এল, মোল ডিভাইডেড বাই এল। কারণ কি, ইনভার্স মানে ভাগ করা না। তার মানে দেখো পদার্থের পরিমাণ মোলকে দেখো লিটার মানে তার আয়তন দ্বারা ভাগ করছি। অর্থাৎ ঘনমাত্রা পেতে হলে, অর্থাৎ এস পেতে হলে তোমাকে পদার্থের পরিমাণ মানে এন কে তার আয়তন দ্বারা ভাগ করতে হবে। এটা কিন্তু আমরা ক্লাস 9, 10 পড়ে আসছি সূত্রটা, এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। ওকে, সো তুমি এখানে যেটা পাইলা, এই যে হাইড্রোজেনের জন্য আয়োডিনের জন্য, এটা কি ঘনমাত্রা পাইছো? না, এটা তুমি পাইছো পদার্থের পরিমাণ। এই যে মোল, মোলটা হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে পদার্থের পরিমাণ দিয়ে কি তুমি এখানে বসা দিবা? না, তোমাকে আয়তন বের করতে হবে। আয়তন বের করতে হলে কি করতে হবে, সরি আয়তন না, তোমাকে ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করতে হলে কি করতে হবে, তোমাকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। এই দেখো ঘনমাত্রা মানে কি, মোলারিটি। মোলারিটি বের করতে হলে তার আয়তন দ্বারা ভাগ করতে হচ্ছে না আমাকে, এই যে আয়তন দ্বারা ভাগ করতে হচ্ছে না। এখন এই পাত্রের কোথাও বা এই বিক্রিয়ার কোথাও কি আমাকে বলে দিছে আয়তনের পরিমাণ কত? আমাকে কিন্তু আয়তনের পরিমাণ বলে দেয় নাই। তাহলে আমি ধরে নিলাম যে আয়তনের পরিমাণ ভি, ধরি আয়তন কত, ভি। তার মানে আয়তন যদি ভি হয়, তার মানে এখন কি করবা তুমি, ভি হলে তুমি যেহেতু ঘনমাত্রা বের করবা, মানে এই যে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন বের করবা। থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন বের করতে হলে তোমাকে লিখতে হবে হাইড্রোজেন এর মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা, বা চাইলে তুমি লিখতে পারো থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন ইকুয়াল টু কি হবে, আমি বলছি ঘনমাত্রা কিভাবে বের করতে হয়। ঘনমাত্রায় যে এস ইকুয়াল টু কি ছিল সূত্রটা, এন ডিভাইডেড বাই ভি, মানে পদার্থের মোল সংখ্যাকে তার আয়তন দ্বারা ভাগ করতে হবে। পদার্থের মোল সংখ্যা কত দেখো তো, আলফা পরিমাণ। তার মানে আলফাকে তার আয়তন, যে আয়তন ধরে নিছি কত, ভি দ্বারা ভাগ করলাম। এই যে আমি মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। একই রকম ভাবে তুমি আয়োডিনের মোলার ঘনমাত্রা বের করবা। আয়োডিনের মোলার ঘনমাত্রা কত হবে, I2 এর ভ্যালুয়েশন কত আসবে, আলফা ডিভাইডেড বাই ভি, রাইট? একইভাবে তুমি আবার হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা বের করবা। সো হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা কত হবে, হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা আমি উপরে করি।
উপরে করলে কত আসে দেখো, হাইড্রোজেন আয়োডাইড এর মোলার ঘনমাত্রা কত হবে, থার্ড ব্র্যাকেট অফ HI ইকুয়াল টু কত হবে, ঘনমাত্রা বের করতে হলে তার মোল পরিমাণকে দেখো, মোল পরিমাণকে তার আয়তন দ্বারা ভাগ করতে হয়। মোল পরিমাণ কত পেলাম, 2 - 2 আলফা, যা কথা 2 × 1 - আলফা একই কথা কিন্তু। তাহলে আমি এটা ইউজ করি, এই যে এটা ইউজ করি। তাহলে মোল পরিমাণ কত পেলাম, 2 - 2 আলফা মোল, রাইট। সো এখানে বসবে 2 - 2 আলফা ডিভাইডেড বাই আয়তন দ্বারা ভাগ করে দেব। আয়তন কত, আয়তন হচ্ছে কিন্তু V, রাইট, হয়ে গেল। সো আমি এখানে পদার্থের পরিমাণ যদি বসায় দেই, দেখো থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন কত আসলো, আলফা ডিভাইডেড বাই V, তার মানে আমি এখানে বসাবো আলফা ডিভাইডেড বাই V। আবার আয়োডিন কত আসলো, আলফা ডিভাইডেড বাই V। হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ কত, 2 - 2 আলফা, 2 - 2 আলফা ডিভাইডেড বাই V। চলো এটার ক্যালকুলেশনটাকে আমি উপরে করি, উপরে না পাশেই করি। ওকে, দেখো এখানে ভ্যালুয়েশন কত, এটা গুণ করলে কত আসবে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই V স্কোয়ার, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই V স্কোয়ার। ও সরি, আই ফরগট সামথিং, এইখানে স্কোয়ার ছিল, আমি কিন্তু এখানে স্কোয়ারটা মিসিং দিয়ে ফেলছিলাম। ওকে, সো স্কোয়ার ডান। এখন কি হবে, এইখান থেকে আমি 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে কত থাকবে, 1 - আলফা, নিচে থাকবে হচ্ছে V, তার উপরে কত হবে, তার উপরে হবে স্কোয়ার। তাহলে কত আসে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই V স্কোয়ার। আর নিচে কত আসে দেখো তো, আমি যদি 2টাকে বাইর করতে চাই, 2টাকে যদি বাইরে নিয়ে আসতে চাই, তাহলে 2টা এই স্কোয়ার হয়ে যাবে, আবার এই অংশটুকুর উপরে স্কোয়ার হয়ে যাবে। 2 উপরে স্কোয়ার করলে কত হয়, 4, আর এই অংশের উপরে স্কোয়ার করলে কত হয়, 1 - আলফা ডিভাইডেড বাই V স্কোয়ার, ডান। এবার দেখো এটা মেইন আমার ভাগ চিহ্ন, এই যে এটা আমার ভাগ ছিল না, এইটাই তো সেই ভাগ, তার মানে কি হবে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই V স্কোয়ার ইন্টু, এখন এই V স্কোয়ার কিন্তু উপরে উঠে যাবে, তো V স্কোয়ার উপরে চলে আসলো, 1 - আলফা স্কোয়ার নিচে চলে আসলো, ডান। এই যে 1 - আলফা স্কোয়ার, আর এই 4টা কোথায় থাকবে বলো তো, আর 4 থাকলো এই জায়গায়। তাহলে আলটিমেটলি আমার সমীকরণটা কি আসলো দেখো, V স্কোয়ার কিন্তু কাটা, আলটিমেটলি আমার সমীকরণ আসবে আলফা স্কোয়ার, আর নিচে কত আসবে, 4 × 1 - আলফা হোল স্কোয়ার। সো এই সমীকরণ থেকে তুমি কি পেয়ে গেলা, কেসি পেয়ে গেলা, রাইট। কেসি পেতে হলে তোমাকে আলফার ভ্যালু জানতে হবে। আলফা মানে কি, আলফা মানে বিয়োজিত হওয়া, কতটুকু বিয়োজিত হইল। যেমন এখানে ফার্স্টে 2 মোল ছিল, 2 মোল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বিয়োজিত হয়েই তো বিক্রিয়াটা সামনে আগাবে, তাই না। হাইড্রোজেন আয়োডাইড কিছু পরিমাণ ভেঙে গিয়ে তো বিক্রিয়াটা সামনে আগাবে, কতটুকু ভেঙে যাবে সেটাই হচ্ছে আলফার পরিমাণ। সো এই বিক্রিয়া যদি তুমি আলফার পরিমাণটা বসা দাও, আলটিমেটলি তুমি কেসি পেয়ে গেলা, ডান, শেষ।